আর মাত্র কিছুক্ষণ পরেই আকাশ কালো করে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। জেলায় জেলায় চলবে শিলাবৃষ্টি, জারি করা হয়েছে সতর্কতাও। আগামী ভোটের দিনেও তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে, যার কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, ভোটের দিন কখন থেকে শুরু হতে চলেছে এই বৃষ্টিপাত, এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। শনিবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বদল। রবিবার কিছুটা হলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী, তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির, তাতেই কিছুটা স্বস্তি রাজ্যে। শনিবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বদল। রবিবার কিছুটা হলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী, তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির, তাতেই কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ সঙ্গী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। রাজ্যের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হলো উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুরে সোমবার শিলাবৃষ্টি হতে পারে। স্থানীয়দের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ফসলের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের মতো পাহাড়ি জেলাগুলিতে। কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি। সব জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রেও বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সমুদ্র উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে, যার কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে। তবে এখনই অস্বস্তি কাটবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি। আজ থেকেই আগামী এক সপ্তাহ কলকাতায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলাগুলি বিশেষ করে গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 29 এপ্রিল বুধবার ভোট। সেই দিন কেমন থাকবে আবহাওয়া জানিয়েছে হাওয়া অফিস। 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান ও বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।